যারা এখনও পর্যন্ত ভোটার হতে পারেননি অথবা যারা নতুন ভোটার হতে চাচ্ছেন মানে এনআইডি কার্ড করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভোটার হতে পারবেন। সাম্প্রতিক সময়ে প্রত্যেকের ফোনেই কিন্তু একটি মেসেজ আসছে সরকারের পক্ষ থেকে। মেসেজটি হচ্ছে এমন, যাদের বয়স 1 জানুয়ারি 2025-এর মধ্যে 18 বছর বা তার বেশি হবে তাদেরকে তাদের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এমন এসএমএস কিন্তু আমাদের প্রত্যেকের ফোনেই আসছে। আর বর্তমান সময়ে কিন্তু আমাদের দেশে এনআইডি কার্ড ছাড়া অনেকগুলো সেবা নেওয়া যায় না। আমরা অনেকখানি এনআইডি কার্ড ছাড়া অনেক ধরনের সেবা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি। তো যারা অনেক ঘোরাঘুরি করার পরেও এনআইডি কার্ড করতে পারেননি অথবা যারা নতুন এনআইডি কার্ড করতে চাচ্ছেন মানে ভোটার হতে চাচ্ছেন, এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে ঘরে ফিরতে পারবেন। আর আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি ভোটার হওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার বয়স 18 বছর অথবা তার ঊর্ধ্বে হতে হবে। তো এবার আসি আমরা ভোটার হওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। 1 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি। সেটি বাংলা এবং ইংরেজি দুটি কপি কিন্তু আপনাকে আপনার এনআইডি কার্ডের আবেদনের সঙ্গে প্রদান করতে হবে। কারণ হচ্ছে এনআইডি কার্ডের মধ্যে কিন্তু বাংলা এবং ইংলিশ দুভাবেই আমাদের নাম দেওয়া থাকে, যাতে করে স্পেলিংয়ে কোনো ভুল না হয়। সেই জন্য আপনি আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপি ইংলিশ এবং বাংলা দুটি সঙ্গে নিয়ে যাবেন। 2 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সঙ্গে দিতে হবে, অথবা যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকে সেক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। 3 নম্বরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি। অনেকের পিতা নেই অথবা মাতা নেই, সেক্ষেত্রে আপনারা যে কোনো একজনের এনআইডি কার্ড সঙ্গে নিলেই হবে। আবার অনেকে এমন আছেন যাদের পিতাও নেই মাতাও নেই, আপনারা চাইলে আপনাদের পরিবারের যে কারো একটি এনআইডি কার্ড সঙ্গে নিতে পারেন। তো 4 নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর আইডি কার্ডের কপি লাগবে, অথবা আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর এনআইডি কার্ডের কপি সঙ্গে নিতে হবে। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে তো এগুলো দেওয়ার প্রশ্নই আসে না। 5 নম্বর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার নাগরিকত্ব সনদপত্র। আপনি যদি একজন ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নেবেন, অথবা আপনি যদি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখানকার একটি নাগরিকত্ব সনদপত্র সঙ্গে নেবেন। 6 নম্বর আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের যে কোনো একটি কপি নিয়ে যাবেন। সেটি বিদ্যুৎ বিল হোক অথবা পানির বিল হোক অথবা গ্যাস বিল হোক, মানে যে কোনো একটি বিলের কপি আপনাকে সঙ্গে নিতে হবে ঠিকানা প্রমাণ করার জন্য। তো সর্বশেষ আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনি এর আগে মানে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে আপনার জনপ্রতিনিধির কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। এটি যদি আপনি ইউনিয়নের বাসিন্দা হন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে নেবেন, অথবা আপনি যদি পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেখান থেকে পূর্বে কখনো ভোটার হননি এই মর্মে একটি প্রত্যয়নপত্র সঙ্গে নিয়ে যাবেন। আপনার কাছে যদি এই ডকুমেন্টগুলো থাকে তাহলে আপনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে ঘরে ফিরতে পারবেন। তো এই ডকুমেন্টগুলো আপনি যখন সংগ্রহ করবেন এর পরের কাজ হচ্ছে আপনাকে অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য আপনি services.nidw.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নতুন নিবন্ধনের জন্য আবেদন, মানে আপনি নতুন ভোটার হওয়ার জন্য এখানে আবেদন করুন অপশনে ক্লিক করার পর পরবর্তী ধাপগুলো ফলো করে নিজের এনআইডি কার্ডের আবেদন নিজেই করতে পারবেন। তো এতক্ষণ আমি যেই প্রক্রিয়াটির কথা বললাম এই প্রক্রিয়াটি সম্পন্ন করে আপনি আপনার সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন এবং সেখানে গেলে অবশ্যই তারা আপনাকে ভোটার করে দিতে বাধ্য যদি আপনার ডকুমেন্টগুলো ঠিকঠাক থাকে। তো আশা করছি যারা ভোটার হতে পারেননি অথবা যারা নতুন ভোটার হবেন আমার এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন যে কি কি ডকুমেন্ট লাগতে পারে ভোটার হওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।